নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমেস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি মজাদার কাঁকরোল। কাঁকরোল আমরা অনেকেই খেতে ভালোবাসি না, কিন্তু কাঁকরোলের পুষ্টিগুণ অগন্তি। বিশেষ করে ক্যান্সার প্রতিরোধে কাঁকরোল বিশেষ ভূমিকা গ্রহণ করে। যাই হোক, আজ এমন একটা রেসিপি বানিয়ে নেবো সবাই খেতে চাইবেন। ভাজা মশলা হিসেবে প্রথমে জিরে ধনে শুকনো খোলা একটু নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। তেল নিয়ে সামান্য সর্ষের তেল নিয়ে তাতে ফোড়ন হিসেবে নেব মেথি, সর্ষে আর কারি পাতা। তার মধ্যেই আমরা কাঁকরোলটাকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি, সেটা একটু ভেজে নেব 3 থেকে 4 মিনিট। আর এর মধ্যে মশলা হিসেবে কি কি দেব? নুন আর হলুদ, ব্যাস। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে কাঁকরোলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। কোনো রকম কিন্তু জলের ব্যবহার করব না। তবে যদি চান, মানে কড়াই যদি একটু লেগে গিয়ে থাকে, তাহলে হাত মুঠো করে একটু একটু অল্প অল্প জলের ছিটে দিতে পারেন। গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি সামান্য একটু ব্যবহার করেছি রঙের জন্য। এরপরে ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিতে হবে। ভাজা মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে, মানে প্রায় সব টোটাল মিলিয়ে 7 থেকে 8 মিনিট ভালো করে মশলা কষিয়ে, এই যে ওপর থেকে হাত দিয়ে জল ছড়িয়ে দিয়েছিলাম, একটু জল জল আছে, কারণ একেবারে পুরো জল দিতে যাবেন না, কারণ এটা গায়ে গায়ে হবে, কড়াইতে যাতে লেগে না যায় সেই জন্য হাতের ছিটে দিয়ে অল্প একটু জল দিতে হবে। আচ্ছা, সব শেষে যখন মানে কারিটা পুরোপুরি হয়ে যাবে কাঁকরোলের রেসিপিটা, তখন ওপর থেকে লেবুর রস একটু ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, আপনারা যদি লেবুর রস ব্যবহার করতে না চান, তাহলে আমচুর পাউডারও কিন্তু দিতে পারেন। আমি আমচুর পাউডারটা ইউজ করিনি, লেবুর রস দিয়েছি। দুক্ষেত্রেই স্বাদটা কিন্তু একই থাকবে। তাহলে বন্ধুরা, এই মজাদার কাঁকরোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমেস টেস্ট অ্যান্ড ট্রাভেলস এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর যারা এখনো নতুন বন্ধু হননি, তাদের নতুন বন্ধু হওয়ার জন্য স্বাগত রইল। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। বাই বাই।